হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আফটার এ লং টাইম, মনে হয় 2 থেকে 3 সপ্তাহ ভিডিও বানাতে ইচ্ছে করছে না, তাই বানাচ্ছি না। যখন ফুল মুডে আসবো ভিডিও বানানোর, তখন ভিডিও বানাবো। আর আজকে একটু ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি বানিয়ে খাচ্ছি। তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে অনেকদিন পর কিছু একটা বানানোর ইচ্ছা হয়েছে, মানে না সরি ভুল বললাম, কিছু একটা খাবার ইচ্ছে হয়েছে, সেটাও ঘরে বানিয়ে, বাট বানাবার ইচ্ছেটা নেই। কিনে নিয়ে এসেছি, রান্না করতে আর ইচ্ছে করলো না। কি কিনে এনেছি জানো? আজকে রুই মাছ কিনে এনেছি। এই দেখো, আজকে রুই মাছটা ভাজবো। ভেবেছিলাম তরকারি করব, আদা রসুন সমস্ত কিছু যা যা লাগবে তরকারি করতে আমি সমস্তটা কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু রান্না করার মুড নেই। ঘড়িতে এখন 2:30 বাজছে আর আমি এখন এসেছি আমার জন্য রান্না করতে। ভাত বানাবো না, ভাত আছে। কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ জল, জলটা ফুটতে বসিয়েছি বিকজ ভাত আছে। এই দেখো, আমার মাইক্রো ওভেন নেই, খুব অসুবিধায় পড়ে যাই। এখন দেখো গ্যাসের কত ক্রাইসিস, গ্যাস বুক করে গ্যাস পাওয়া যাচ্ছে না, আর আমি গ্যাসে জল ফুটিয়ে ভাত গরম করছি। এই পরিস্থিতিতে যতটা গ্যাস বাঁচানো যায় ততই ভালো, কারণ গ্যাস না পেলে কিন্তু খুব মুশকিল হবে। কিন্তু আমার কাছে মাইক্রোওভেন নেই, তাই আমাকে না সমস্তটা গ্যাসেই করতে হয়। ভাতে জলটা বেশি হয়ে গেছে, তাই জন্য কিছুটা জল নামিয়ে দিলাম। জায়গাটা ছোট একটুলি, তো গ্যাস ওভেন থাকলে কি হতো, মাইক্রো ওভেনে ঝটপট করে ভাতটা হয়ে যেত, বাট মাইক্রো ওভেন তো নাই। আর এই যে ভাতটা দেখছো, এটা নিয়ে যাব বাড়িতে, নিয়ে যাব একজনের জন্য। আর মাছটাও শুধু আমার জন্য ভাজছি না, মাছ ভাজাটা আমি খাবো, সঙ্গে আরেকজন খাবে, আমার কালু সোনা খাবে। কালু সোনাকে তোমাদের সাথে পরিচিত হয়নি সে এখনো। অ্যাকচুয়ালি আমি এখন কুকুর বিড়াল এনি টাইপ অফ অ্যানিমাল খুব পছন্দ করি। তো আমার বাড়ির কাছেই না একজন আছে, একটা কুকুর আছে, তার নাম ডগ কালু। কারণ সে পুরো কালা, কালু না সরি কালি, আমি ওকে কালু বলে ফেলি, ফিমেল ডগ। কালির জায়গায় ওকে বারবার আমি কালুই বলে ফেলি। সো যাই হোক, ওকে রোজ আমি বিস্কুটই খাওয়াতাম। ইচ্ছে করে রোজ ওদেরকে দুবেলা করে খেতে দিই, কিন্তু আমার পক্ষে পসিবল হয় না, কারণ আমি বাড়ি থাকি না। এই দেখো দুপুরবেলা কখন খেতে দেবো, আমি তো দুপুরবেলা এখানে থাকি। তো যখন সকালবেলা বিকেলবেলা রাত্রিবেলা করে দুবেলা ওদেরকে বিস্কিট খাওয়াই। আর ও আমার দরজার সামনে আসে, একদম ঘরের দরজায় আসে, তো ওকে দুধ দিই। যখন ও দরজায় আসে ওকে একটু দুধ দিই, ওর জন্য এখন দুধও আমি কিনে নিয়ে যাই। লাস্ট কিছুদিন ধরে কি হয়েছে জানো, পাড়ার কিছু কুকুর ওর পিছনে লেগেছে। এমনই পিছনে লেগেছে যে বেচারা ভয়ে ওদের সামনেই যেতে পারছে না, ওকে দেখলেই ওরা তাড়া করছে, কামড়াচ্ছে, মারছে। তো আমার ফ্ল্যাটের দরজার সামনে এসে বসে থাকে। বসে তো থাকে, আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে আমার মায়ের। ওই যা হয় আর কি, যারা অ্যানিমাল পছন্দ করে না তারা বাড়িতে অ্যানিমালদেরকে আসলে তাড়িয়ে দেয়। তো আমি যখন থাকি তারাই না, আমার পেছনে তাড়ায়। তো আমি এখন যেটা করছি, এই যে মাছটা ভাজবো, এই মাছ ভাজা আর যে ভাতটা বাসছে ওই হাঁড়িতে রয়েছে, ওই ভাত নিয়ে যাব ওর জন্য। ওকে রাত্রিবেলা এই মাছ ভাজার ভাত মেখে দেব, একটু খাবে। আমি চাই ওদের জন্য অনেক কিছু করতে, অ্যাটলিস্ট দুবেলা ওদেরকে খেতে দিই। বাট আমি নিজে বাড়ি থাকি না, আর খেতে দেওয়া মানে না একটা দায়িত্ব নেওয়া, যে দুবেলা দিচ্ছ মানে দুবেলা তোমাকে দিতে হবে। ওরা অপেক্ষায় থাকবে, তুমি আজকে দিলে কাল দিলে না। আমি জানি না কতদিন এটা কন্টিনিউ করতে পারবো, বাট ও না অনেক রোগা হয়ে যাচ্ছে। আমার ছেলে আজকে আমাকে ফোন করে বলছে যে মা তুমি কিছু করো, ও খুব রোগা হয়ে যাচ্ছে। আসলে ও ওই আমাদের ফ্ল্যাটের দরজায় যে বসে থাকে, তো ও ভয়তে ফ্ল্যাটের বাইরে বেরোচ্ছে না, মানে ওর খাওয়া হচ্ছে না। আর আমার বাড়িতে আমি না থাকলে ওই আমার ছেলে একটু বিস্কুট দেয়, দুধ দেয়, আমি বলে দিয়ে আসি। আর আমার মা কিছুই দেয় না, ইভেনলি ওকে বসতেও দেয় না, তাড়িয়ে দেয়। কি বলবো বলো, ওটা তো আমার বাড়ি না, ওটা ওদের বাড়ি। এবার ওদের বাড়ির সামনে ওরা কাকে বসতে দেবে কাকে বসতে দেবে না সেটা সম্পূর্ণ ওদের ডিসিশন, কিছু করার নেই। তবে আমি আজকে বাড়ি যাব, মাকে বলে রাখবো যে ওকে একটু বসতে দিও অ্যাটলিস্ট, নাহলে বেচারা মারা পড়বে ওদের হাতে। আর
রোজ ওর জন্য খাবার রেডি করে ফ্রিজে রেখে দেবো, আমার ছেলেকে বলবো একটু গরম করে ও করে দুপুরে খেতে দে, রাতে আমি গিয়ে দেবো, ভেবেছি এটাই। বেচারা অন্তত প্রাণে বাঁচুক, আমার না কান্না পেয়ে যায় ওদের কষ্ট দেখেছে। বাচ্চাটা আমাকে দেখলে এমন মুখে শব্দ করবে না, তোমার মায়া লাগবে দেখে। তো যারা অ্যানিমাল লাভার একমাত্র তারাই এটা বুঝতে পারবে, ওদের এই ভাষাটা বুঝতে পারবে। যারা অ্যানিমাল লাভার নয় তারা ওদের এই ভাষা কখনোই বুঝবে না, ফিল করতে পারবে না এখান থেকে। সো যাই হোক, আজকে আমি চেষ্টা করব আমি রেগুলার ওকে খাবার দেওয়ার। সবাইকে পেরে উঠবো না, তবে ও যেহেতু আমার দরজায় বসে থাকে না খেয়ে, বেচারা রোগা হয়ে যাচ্ছে, তো একটু ওর জন্য করার চেষ্টা করব। তাই আজকে ভাত আর মাছ নিয়ে যাব, দিয়ে দেখি খায় কি না। রোজ আমি মাছ ভাত দিতে পারবো না, পসিবল না, তবে যেদিন করে আমার বাড়িতে মাছ রান্না হবে আমার ভাগেরটা ওকে দিয়ে দেবো, বা এখানে হবে আমি নিয়ে যাব। আর দুধ ভাত এই সমস্ত কিছু ওকে একটু দেওয়ার চেষ্টা করব দুবার করে। তো চলো, আমি এখানে তো দেখতে পাচ্ছ ভাত ফুটতে বসিয়েছি, এটা একটু গরম হয়ে গেলে নামিয়ে নেবো। আর এখানে মাছ ভাজা, মাছ ভাজার সাথে একটা টুইস্ট আছে, মাছ ভাজাটা শুধু খাবো না, একটা ব্যাপার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এবারে মাছটা ভেজে নিই। তো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, আর এখানে মাছ হচ্ছে, একটা মাছের মাথা আছে, আমি তো খাবো না, ওকেই দিয়ে দেবো। আর এখানে মাছ রয়েছে 1 2 3 4 5 6 6 পিস মাছ আছে, ওর জন্য 2 পিস নিয়ে যাব, আমি 2 পিস খাবো আর 2 পিস রেখে দেবো। সো এই যে 6 পিস মাছ, আর একটু ছোট ছোট করে কাটিয়েছি মাছগুলো। এই দেখো, ছোট মানে খুবই বড়, ওই জন্য একটু 2 পিস দিয়েছি, খুব বড় না আবার খুব ছোটও না। তো চলো এবারে মাছটা একটু ভেজে নিই, তবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, নইলে না পুরো রান্না ঘর নোংরা হয়ে যায়। মাছগুলো দিয়েছি, আর মাছের মাথাটা রইলো, এটা আলাদা করে ভাজতে হবে, কারণ কড়াইতে আর জায়গা নাই। হাতটা ধুই। আমার এরকম করে খেতে খুবই ভালো লাগে, যেভাবে মাছ ভাজা আজকে আমি খাবো। মাছ তো নর্মালি ভাজছি যেমন তোমরা ভাজো সেরকম, তবে অনেকেই বলবে যে শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাও কি করে, একটু ডাল বানিয়ে নাও। তবে আমার না অসুবিধা হয় না, অনেকে আছে যারা এরকম শুকনো খেতে পারে না, বাট আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি মাছ ভাজার সাথে মাছটা ভাজা হয়ে গেলে এর সাথে আলাদা করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজবো। কি করে খাবো দেখাবো, একটু দাঁড়াও। পেঁয়াজটা কেটে নিই, এই দেখো পাতলা পাতলা করে কাটবে, লম্বা লম্বা করে, বেশি কুচি কুচি করে নয়। এইভাবে কোনোদিন বানিয়ে খেয়ে দেখো। আসলে আমরা হচ্ছি কাজে কর্মের মানুষ, খেটে খুটে বাড়ি এসে রান্না করতে না সত্যি ইচ্ছে করে না। আর অনলাইনে অর্ডার, মাঝে মধ্যে অনলাইনে অর্ডার করে খাও ঠিক আছে, তবে রোজ রোজ তো পসিবল না। যা খাবারের দাম, টাকা বেশি যায়, কোয়ান্টিটি কম আসে, আর প্লাস বাড়ির মতো রান্না হয় না, একদমই হয় না। তুমি অনলাইনে মাছের ঝোল কিনবে, মাছের ঝোল এমন আসবে মাছ আলাদা জল আলাদা হয়ে যাচ্ছে। আমার অতটা পোষায় না, খাই না কেন, খাই তবে খুব রেয়ারলি খাই, অলওয়েজ নয়। চলো মাছটা ভাজা হোক, আমার না ভাত হয়ে গেছে, তো ভাতের এটা বন্ধ করে দিলাম। এবারে যেটা করবো, ভাতের ফ্যানটা টেনে নিই। ছোট জায়গা হলে ভাতের ফ্যান গালাটা খুব ইজি হয়, আর ওই যে বড় হাঁড়ি, ওটাতে ফ্যান গালতে গেলে আমি এখানে হাঁড়ি রাখার জায়গাই পাই না, খুব অসুবিধা হয়, হাতেই গরম ফ্যান পড়ে যায়। আর এই যে মাথায় গামছা বাঁধা দেখছো, জাস্ট কিছুক্ষণ হলো আমি হেয়ার ওয়াশ করেছি। কদিন ধরে শ্যাম্পু করব সময় পাচ্ছিলাম না, ফাইনালি আজকে শ্যাম্পু করলাম, তেল দেওয়া হয়নি আর। চলো ভাতের ফ্যান গালা হয়ে গেছে, ভাতটা রেখে দিই। তো
এখন গ্যাস বাঁচাও, গ্যাসের দাম এমনি বেড়েছে 60 টাকা, তাও যদি গ্যাস পাওয়া যায়, কারণ চতুর্দিকে দেখছি যেটা গ্যাস বুক করলে গ্যাস বুকিং হচ্ছে না, প্রবলেম হচ্ছে অনেক। চলো, মাছের একটা সাইড হয়েছে আর একটা সাইড হয়নি, তাই আমি মাছটাকে একটু উল্টিয়ে দিলাম। যতক্ষণ এটা হতে থাকবে চলো আমি আমার হেয়ার ড্রাইটা করে নিই, কারণ হয়ে গেছে 15 মিনিট মতন হয়ে গেছে আমি হেয়ার ওয়াশ করেছি। তো মাছের এক পার্ট হয়ে গেছে, আর একটা পার্ট হচ্ছে, এটা হয়ে যাক, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে কিভাবে খাওয়ার জন্য ওটা রেডি করব দেখাবো। আর এই ফাঁকে যেটা করতে হবে, এই যে মাছের মাথা দেখতে পাচ্ছ, এটাও ভেজে নেবো। এটা আমি খাবো না, মাছের মাথাটা না ভাজা ঠিক খাওয়া যায় না, এটাই যদি মাছের ঝোল রান্না করতাম তাহলে আমি খেয়ে নিতাম। তো চলো হেয়ার ড্রাইটা করে নিই। হেয়ার ড্রাই তো তোমাদেরকে বলেইছি আমি করতে পারি না হাতের জন্য, তো হেয়ার ড্রাই সেরকম আহামরি কিছু করব না, চেষ্টা করছি, যদি পারি তো ভালো, আর না হলে ছেড়ে দেবো, কারণ হাতটাকে যদি ব্যথা করবো তাহলে কাজ কি করে করবো ভাই, এটা আমার রাইট হ্যান্ড। চেষ্টা করছি, আগের থেকে না ব্যথাটা একটু কম আছে, বাট পুরোটা নয়, ট্রাই করছি। আগে আঁচলটাকে গোটাই। হাত অনেকটা গেছে পিছনে, তাই না? দেখেছো আমি এক্সারসাইজ করি, এটাই হচ্ছে তার প্রমাণ। আমি এক্সারসাইজ করি, ভিডিও বানাই না, কারণ সবসময় ভিডিও বানাতে ইচ্ছে করে না, একদম শুধু ভিডিও বানাতে ইচ্ছে করে না, ইভেন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। এখন আমার যে কারেন্ট মুডের সিচুয়েশন চলছে সে এটাই, যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ শুয়ে থাকো, তোমার যেটা মন করছে খাও, টিভি দেখো, নইলে ঘুমাও, নিজের যা ইচ্ছে নিজে করো, বাট সঙ্গে সেকেন্ড পার্সন আর কেউ না, কেউ না, না অফলাইন না অনলাইন। তো কারেন্ট মুড সিচুয়েশন এটা, আমার একদম ভালো লাগছে না কিছুই, তাই জন্য ভিডিও আসছে না। আমি জানি আমার অনেক ক্ষতি হচ্ছে, জানার পরেও আমি সেই কাজটাই করছি। হ্যাঁ, এটাই আমি, এটাই রিয়েল আমি। জেনে বুঝে নিজের ক্ষতি হচ্ছে জেনেও আমি নিজের ক্ষতি করি, আর এটা আজকে থেকে নয়, বাই বার্থ আমি এরকম। আবার হাসছি, এই যে হাসছি হাসছি, হাসিটা দেখছো না, অনেকে ভাববে বাহ এই তো বেশ তো আছে, তবে এই হাসিটাও যে রিয়েল না সেটাই অনেকে বুঝবে না। এই হাসির পিছনেও যে একটা কিছু আছে, একটা আমি আছি, সেটাই কেউ বুঝবে না। তো চলো, হাসিটা তাদের জন্যই যারা মনে করছে আমি খুব ভালো আছি। হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, খেয়ে পড়ে ভালো আছে। এই যে দেখো আজকে মাছ বানাচ্ছি, খাবো, আবার কি চাই। তো আর হেয়ার ড্রাইটা বেশি করলাম না, প্রে করো আমার হাতটা যাতে পুরোপুরি ভালো হয়ে যায়। আমার হাত পুরোপুরি ভালো হয়ে গেলে তাহলে হাত পুরোটা ব্যাকে যাবে, আর আমি হেয়ার ড্রাইং ব্লগটা করতে পারবো আগের মতন করে। দাঁড়াও, চুল পড়েছে, চুল পড়েছে, চুল পড়েছে, চুল পড়েছে, তুলে নিই চুলটা, নইলে তো পায়ে পায়ে সারা বাড়ি হবে। চলো, একটু আধটু চুল ঝরবে, সেটা নর্মাল। এই যে আমার একটাও চুল ভাঙে না, এটা কেউ বলতে পারবে না। 8-10টা চুল ভাঙা নর্মাল, তবে হ্যাঁ যখন দেখবে মুঠো মুঠো চুল উঠছে তখনই ওটা একটু একটু কি বলবো, একটু সিরিয়াস। তো যাই হোক, আমার চুলটা যেহেতু এখন ছোট, আমার হেয়ার ফলটা অনেকটাই কম, আবার যে চুলটা লং হয়ে যাবে তখন হেয়ার ফলটা হেভি হতে শুরু করে দেবে, সেইটাকে আর আমি আটকাতে পারি না। তো যাই হোক, হয়েছে, চলো মাছটা দেখি, মাছটা পুড়ে যাবে আমার এবারে। চলো, মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলেও নিয়েছি, এই দেখো। এবারে মাছের মাথাটা দিয়েছি, ওটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এবার এর সাইডে দিয়ে দেব এই যে কেটে রাখা পেঁয়াজ আর
কাঁচা লঙ্কাগুলো না মাঝখান থেকে একটু চিড়ে দেবে, নইলে এটা তেলে যাওয়ার পর যখন ব্লাস্ট করবে লঙ্কাগুলো চোখে নাকে মুখে আসতে পারে, তেল আসতে পারে, তাই একটুখানি কেটে দেবে। শুধু এটা নয়, শুকনো লঙ্কাও যখন তেলে দেবে একটু চিড়ে দেবে। তো আমি এবারে পেঁয়াজটা দিলাম আর লঙ্কাটা দিলাম। একদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, এই যে মাছের মাথা, এই দেখো, আর একদিকে পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু ব্রাউন করবো, তুলে নেব, বেশি নয়, হালকা একটু ভাজা ভাজা। আর ততক্ষণ চলো আমি ভাতটা বের করে নিই, কারণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তুললে না ওর সাথে তেল উঠবে, তো তেলটা ভাতের মধ্যে নিলে মেখে খেতে সুবিধা হবে, তাই আমি ভাতটাও বের করে নিচ্ছি। আজকে আমার কালী সোনা রাত্রিবেলা পেট ভরে খাবে। কারোর জন্য কিছু করতে না পারো, খুব বেশি কিছু করতে যদি না পারো ঠিক আছে, তবে কেউ যদি কোনো দরজায়, যে কেউ ক্ষুধার্ত কেউ যদি কখনো তোমাদের দরজায় আসে, সেটা মানুষ হোক, কুকুর বিড়াল হোক, যাই হোক, তাকে দুমুঠো সামর্থ্য মতন খেতে দাও। এটা আমি মনে করি মনুষ্যত্ব, মানবিকতা, যাই বলো। নইলে আমরা কিসের মানুষ বলো? বেচারা কুকুর বিড়াল ওরা জানে না যে দুটো খাবারের জন্য কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, ওরা তো জানে না। আমরা কত টাকা খেয়ে কত জায়গায় নষ্ট করি, ওই টাকা থেকে কিছু টাকা বের করে যদি পথ কুকুরদের, বিড়ালদের, যে কোনো অ্যানিমাল যারা ক্ষুধার্ত তাদেরকে যদি একটু খাওয়াই, কি ক্ষতি হবে বলো? একটা ভালো কাজ হবে, ওদের পেট ভরবে, একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তাই আমার এটা নিয়ম, প্রত্যেক দিন আমি আমার পাড়ায় যতগুলো কুকুর আছে, যতগুলোকে সম্ভব হয়, আমি দুবেলা, ওরা পার্লেজি বিস্কিট খায়, আমার পাড়ার ডগিরা পার্লেজি বিস্কুট খায়, মেরি বিস্কিট খায় না। তো একটা প্যাকেটে 24টা বিস্কিট থাকে, আমার প্রায় ওটা দুদিনও লাগে না, শেষ হয়ে যায়। ওদের জন্য আমি শুধু কিনে কিনে নিয়ে যাই। ওদেরকে, ওরা যখন আমার পেছন পেছন আসে, তো ওরা খাবারের জন্যই আসে, আর ওদেরকে যদি খেতে না দিতে পারি আমার এত খারাপ লাগে না, আমি বাড়ি গিয়ে নিজে খেতে পারি না, আমার মনটা কেমন করে, ওদেরকে দিলাম না, ওদেরকে দিলাম না। তাই আমি অত হিসেব করি না। হ্যাঁ, আমি ভাত রুটি খাওয়াতে পারি না রেগুলার ওদেরকে, তবে কিছু তো খাওয়াই, কিছু তো দিই ওদেরকে খেতে। যদি কখনো পসিবল হয়, সেরকম সামর্থ্য, সেরকম সময় ব্যবস্থা হয়ে ওঠে, আমি নিশ্চয়ই ওদের জন্য কিছু করতে চাইবো, সবার জন্য না হলে অন্তত আমার পাড়ায় যে কজন থাকে তাদের। তো দেখা যাক, ওপরে যে আছে সে যদি চায় কখনো হবে। পেঁয়াজটা এবারে তুলে দেবো করে এসছে। মাছের মাথাটাকে কাটেনি, মানে কেটে দেয়নি, এটাই হয়েছে মুশকিল। কেটে দিলে একটু ভালো হতো, ভালো করে ভাজা যেত ভেতরটা, যেহেতু কেটে দেয়নি ভাজাটাও ঠিক করে হচ্ছে না। তবু হয়েছে, মোটামুটি ভাজা হয়েছে। চলো এবারে আমি এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তুলে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো, এমনি করে ভাজবো, খুব বেশি লাল না আবার কাঁচাও নয়, ভাজা ভাজা হয়েছে। এটা না দারুণ লাগে খেতে, তবে রোজ রোজ খাওয়া একদমই ঠিক নয়, কারণ আমি যে দেখো এর মধ্যে কি নিচ্ছি বলো তো, মাছ ভাজার তেলটা। আমি আর ভাত নেবো না, আজকে যা ভাত বেঁচেছে সব নিয়ে চলে যাব আমার কালী সোনার জন্য, একটু খাবে আজকে। তো এই দেখো, ভাতের ওপরে কাঁচা লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, আর তার সাথে নেব 2 পিস মাছ, একটা পেটি, এই একটা পেটি, এখানে আরো 1 2 3 4, আরো 4 পিস আছে, 2 পিস কালির জন্য নিয়ে যাব, ভাতও মেখে দেবো খাবার জন্য, আর 2 পিস থাকছে, দেখা যাক আমি খেতে বসি, যদি প্রয়োজন মনে হয় তো আমি আরেকটা নিতে পারি, বা দুটোও নিয়ে নিতে পারি, বলা যায় না, কারণ ভাজা মাছ রেখে পরদিন খেতে একদম ভালো লাগে না, তাই জন্য একবারে নিয়ে যাচ্ছি, ব্যাস। আমার আর কিছু লাগবে না। এটা এটা কোথাকার থালা, কিসের থালা বুঝতে, যাই হোক চলো, এটা এখানে রেখে দিলাম, থালাটা বের না করে চাপা দিলে হতো, হ্যাঁ এটা চাপা দিলাম,
ব্যাস আমার খাবার রেডি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা, মাছ ভাজা, আর এই যে এখানে রয়েছে নুন। এটাই একটু নুন লাগবে, একটু কাঁচা নুন দিয়ে খেতে হবে ভাতটা, কারণ ঝোল নেই, ডাল নেই, কিছু নেই, তো একটু নুন লাগবে, কম লাগবে তোমাদের নুন। তো যারা কাঁচা নুন খাও না তারা নিও না, তারা চেষ্টা করবে মাছ ভাজার মধ্যে একটু নুনটা বেশি করে দিতে, তাহলে আর ভাতে নুন লাগবে না। যদি মাছ ভাজায় নুন কম দিয়ে থাকো তাহলে তো নুন লাগবে, তবে আগে মাছ ভাজা দিয়ে ভাতটা মেখে দেখে খেয়ে তারপরে কাঁচা নুনটা নেবে। তো চলো, এই যে অনেক দিন পর বাড়িতে কিছু রান্না করে খাচ্ছি, তাও এরকম শুকনো শুকনো। মাছের ঝোলটাও বানালাম না, মানে বানাবো বলে সব বাজার করে এনেও ইচ্ছে করলো না ঝোল বানাতে। তো চলো আজকে এইভাবে খাই, ফ্রিজে আরো মাছ রাখা রয়েছে, এরপর একদিন মাছের ঝোল বানাবো যেদিন ইচ্ছে করবে সেদিন। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।